শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, হ্যাঁ শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, কিন্তু সেটা পুরুষদের জন্য, কিন্তু নারীদের জন্য হলো শ্বশুরবাড়ি কষ্টের হাঁড়ি। কষ্ট ছাড়া কোনো নারী কখনো শ্বশুরবাড়িতে জয়ী হতে পারবে না, কারণ চোখের পানি ছাড়া কোনো মেয়ে কখনো জয়ী হতে পারবে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এটা তো 2024 সালের ভিডিও, এখন 2025 সালে আর কি ভয়েস দিছি। মাটির চুলায় শ্বশুর বাড়িতে রান্না বান্না। গ্রামের বাড়িতে গেছিলাম, ওখানে যে বাবার বাড়িতে ছিলাম, শ্বশুর বাড়িতে মানে অনেকখানে আর কি গেছিলাম। এখন শ্বশুর বাড়িতে তো যাইতেই হবে, রান্না করে আত্মীয় স্বজন মেহমানদের খাওয়াইতেই হবে। শ্বশুর বাড়ির লোকজনকে যতই আপনি আপনার কলিজাটা কেটে খাওয়ান না কেন, তবুও শ্বশুর বাড়ির মানুষেরা কখনো আপনার নাম করবে না, আপনার প্রশংসা করবে না। দিন শেষে কিন্তু তারা আপনার বদনাম দিবে। এটাই মনে হয় মেয়েদের ভাগ্য, তাই না? মেয়েরা যতই শ্বশুরবাড়ির মানুষকে আপন করে নেক না কেন, এমনকি স্বামী নামক ব্যক্তিটাকে যত আপন করে নেক না কেন, তারা দিন শেষে কিন্তু বুঝিয়ে দেয় যে পর কখনো আপন হয় না। এটাই বাস্তব। জানি না সব নারীর ক্ষেত্রে সমান না, কিছু কিছু নারীর সংসার জীবন অনেক কষ্টের, কিছু কিছু নারীর সংসার জীবন অনেক শান্তির, অনেক স্বাধীনতার, কিন্তু সব নারীর ভাগ্যে সব সমান হয় না। কিছু কিছু নারী সংসার জীবনে এসে সুখ শান্তিতে থাকে, আর কিছু কিছু নারী কষ্টে থাকে। এটাই হলো জীবন। আমার ওইদিকে একটা রুম ছিল, মানে খড়ি রাখার জন্য একটা রুম ছিল, তার রুমটা এসে দেখি ভেঙে গেছে, তাই রুমটা ভেঙে ফেলাই দিয়ে এখন ওটা ওটা মানে বিক্রি করে দিছি আর কি। খড়ি কাঠ যা আছে বিক্রি করে দিছি, কারণ আমরা গ্রামে থাকি না। এখন আর কিছুদিন পর ঈদের সময় আবার যে একটা ওয়াল দিয়ে পুরো বাড়িটা গেঁথে দিতে হবে, কারণ আমার বাড়ি, আমার হাজব্যান্ড এমন বাড়ি করছে, উল্টা দিকে বাড়ি করছে, তাই এখন আমাদের অনেক ঝামেলা, কারণ রাস্তার সাথে বাড়ি, রাস্তা দিয়ে সব দিক দেখা যায়, তাই এখন এসে আবার ওয়াল দিতে হবে। এখন রান্না করলাম গরুর মাংস, রান্না করলাম ডিম ভুনা করতেছি, ভাত রান্না করতেছি। মাটির চুলা রান্নার স্বাদেই কিন্তু অন্যরকম। যে যাই বলেন না কেন, মাটির চুলা রান্না অনেক মজার হয়, আর খেতেও অনেক মজা হয়। রাইস কুকারের ভাতের চেয়ে, কারেন্টের চুলার চেয়ে মাটির চুলার খাবারে সবচেয়ে বেশি মজা হয়। তবে মেহমানদের জন্য রান্না বান্না করতেছি, যে কয়দিন আসি একটু মেহমানদেরকে খাওয়াইতে হবে, তাই মেহমানদের জন্য আর কি রান্না বান্না। সব মেয়ের ভাগ্যে শ্বশুরবাড়ির প্রশংসা হয় না, আর সব মেয়ে প্রশংসাটা পায়ও না। মেয়েরা কিন্তু সব সময় তার শ্বশুরবাড়ির মানুষকে আপন ভাবার চেষ্টা করে, আপন ভেবে তার মন দিয়ে তাদের জন্য রান্না বান্না করে, কিন্তু দিন শেষে তারাই এসে বদনাম করে আমাদেরকে কি খাওয়াইছে, আমাদের জন্য কি করছে। ওই তো কথায় আসে না, স্বার্থ যতদিন ততদিন সবাই আপন, স্বার্থ শেষ তো আপনও শেষ। এই হলো কথা। এই যে আমার এই ঘরটা ছিল, এই ঘরটা এই যে ভেঙে ফেলাই দিছি আর কি। এখন পুরা বাড়ি যখন ওয়াল দেব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়িটা দেখেন উল্টা দিক দিয়ে হয়েছে, বাড়িটা অনেক সুন্দর। আমার বাড়ি আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তবে আপনার যদি ভিডিওটি আজকে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।